আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আওয়ামী লীগের নাকি হাল ধরবেন এবং তার সাথে আরও আছেন সেলিনা হায়াৎ আইভী, যিনি নারায়ণগঞ্জের মেয়র ছিলেন। এনারা দুজন নাকি এই ভেঙে পড়া ঘুণে ধরা এই দলের হাল ধরবেন, যেই দলের সভাপতি সভানেত্রী পালিয়ে চলে গেছেন এই দল ছেড়ে, এই বাংলাদেশের মানুষকে ছেড়ে, সেই দলের নাকি হাল ধরবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি, যে দুইবারের সফলতম রাষ্ট্রপতি, একটা কথা এর ভিতরে বলা লাগেই, উনি যে রাষ্ট্রপতি ছিলেন, উনি বাংলাদেশের কি উপকারে ছিলেন, কি কাজে লাগেছেন। উনি রাষ্ট্রপতির সময় যেই ভাষণগুলো দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই ভাষণে একটাও কি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে? একটাও কি জাতির উপকারে লাগেছে? উনি শুধু ভাষণে হাসি ঠাট্টা মশকরাই করে গেছেন। উনি কারিনা কাপুরকে নিয়ে বলেছেন, বিভিন্ন ভারতের নায়িকাদের নিয়ে আলোচনা করেছেন সেই সব ভাষণে। উনি দেশের কোন উপকারে লেগেছেন? উনি নাকি সজ্জন মানুষ, উনি নাকি নিরপেক্ষ মানুষ। আরে ভাই, কিসের নিরপেক্ষ, কিসের সজ্জন মানুষ? দেশের যদি উপকারে না লাগে, উনি সরি উনি সর্বোচ্চ পদে থেকে এই বাংলাদেশের কোনো একটা কাজে লাগায়নি। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থেকেছেন উনি, রাষ্ট্রপতি পদ। এর থেকে বড় পদ তো আর বাংলাদেশে নেই। সর্বোচ্চ মানুষ হিসাবে উনি এই দেশে বসে বসে শুধু বেতনই নিয়েছেন, বসে বসে শুধু ফাও খেয়েছেন, বসে বসে উনি শুধু সরকারি অন্ন ধ্বংস করেছেন। আর দুদিন পর পরে উনি বিদেশে যে চিকিৎসা করিয়েছেন। কেন রে ভাই? উনি যখন রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন, তারপর থেকে এই পর্যন্ত তো ওনাকে দেখলাম না, জানলাম না, শুনলামও না। উনি বিদেশে গেছেন, বিশাল বহর নিয়ে উনি চিকিৎসা করাইছেন। ওনার যে চিকিৎসা ব্যয়বহুল খরচ এই দেশের সরকার বহন করেছে, এই দেশ বহন করেছে। উনি যখন রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেন, তারপর থেকে এই পর্যন্ত শুনিও নাই যে উনি বিশাল বহন নিয়ে উনি ওনার চিকিৎসা করাতে বিদেশে গেছেন, যান নাই। কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন উনি শুধু এই দেশের খরচই করেছেন, এই দেশের টাকা খরচই করেছেন বিশাল বহন নিয়ে। যে ওনার কোনো অবদান নেই এই বাংলাদেশের জন্যে, এই জনগণের জন্যে কোনো অবদান আছে? যদি কোনো অবদান থাকে, দর্শক বন্ধুরা আমার কমেন্টসে আপনারা একটু জানায়েন যে ওনার কোনো অবদান আছে। উনি 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। উনি কি করেছেন এই দেশের জন্য আমরা তো দেখেছি। বিভিন্ন ভাষণে উনি শুধু হাসি ঠাট্টা মশকরাই শুধু করে গেছেন। আর দুদিন পর পরই ওনার বিদেশ সফর গেছেন উনি ওনার অসুখ বিসুখের জন্য। এখন ওনার অসুখ হয় না, এখন ওনার এখন ওনার কোনো অসুখ হয় না, কোনো অসুখ নাই ওনার এখন। কারণ এখন তো সরকার খরচ দিচ্ছে না, তাহলে ওনার কোনো এখন অসুখ নাই। উনি এখন আর বিদেশ যাচ্ছেন না কোনো চিকিৎসা করাইতে। এই হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের অবস্থা। আর নারায়ণগঞ্জের যে মেয়র, সাবেক মেয়র ছিল আইভী, উনি কি করেছেন ওনার জনগণের জন্য? কি এমন কাজ করেছেন উনি একটা দলের হাল ধরবেন? আহারে, যাদের নিজেদেরই মানে পকেট ভারী করার জন্য জনগণের সাথে সারাক্ষণ শুধু প্রতারণা করে আসছেন, জনগণের সারাক্ষণ শুধু মিথ্যা স্বপ্ন দেখিয়েছেন, তারা ধরবেন একটা দলের হাল। তাহলে সেই দলের অবস্থা আরো কত ভয়ঙ্কর হয়ে যেতে পারে এবার বোঝেন দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা, আমি যে দুইজনের কথা বললাম, এই দুজন যদি দেশের উপকারে, দেশের কাজে, দেশের টার্নিং পয়েন্টে যদি কোনো কাজ করে থাকেন, তাহলে একটু আমাকে কমেন্টসে জানাবেন। কারণ আমার জানা নেই যে তারা দেশের কোনো কাজে, দেশের কোনো অবদানে তারা লেগেছেন। তারা শুধু লুটপাটেই ছিলেন, তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন। তাদের আর কোনো কাজ নেই, আর কোনো কাজ করানো নাই। তারা ক্ষমতায় গেছেন আর শুধু লুটপাট করেছেন আর আখের গুছিয়েছেন। তাদের যে সভানেত্রী শেখ হাসিনা, দেখেন 2024 সালের 5 আগস্ট যখন ছাত্র জনতার গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়ে গেল, তখন তাদের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেল।
পাশের দেশে। আর সেখানে তিনি কি করতেছেন? শপিং করতেছেন, তারপরে পার্কে ঘোরাফেরা করতেছেন। এই সব কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তিনি তার এই কর্মী সমর্থকদের রেখে বিপদে ফেলে পালিয়ে চলে গেছেন, তার দলকে বিপদে রেখে তিনি পালিয়ে চলে গেছেন। তিনি কি এই দেশের মানুষকে ভালোবেসেছেন? না। তিনি কি এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন? না। তিনি তার কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন? না। তিনি একাই পালিয়ে চলে গেলেন, তার সাথে তার বোনকে নিয়ে। অথচ এই লক্ষ কোটি জনতা, তার কর্মী সমর্থক, তাদের রেখে এই বিপদের মুখে তিনি পালিয়ে চলে গেলেন। এই হচ্ছে একটা দলের প্রধানের ভালোবাসা। এই হচ্ছে দীর্ঘ 15 বছরের যে রাষ্ট্রনায়ক, যে প্রধানমন্ত্রী ছিল, তার ভালোবাসা এই দেশের প্রতি। তিনি বারবার একটা কথা বলতেন যে এই দেশ তার বাপের, এই দেশ তার বাপ স্বাধীন করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই দেশ তার না, এই দেশ 16 কোটি মানুষের। এই দেশের মালিক 16 কোটি মানুষ। তার বাপ এই দেশ স্বাধীন করেন নাই, তার বাপের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তার বাপ কোনো পরিবারের জন্য, কোনো ব্যক্তির জন্য এই দেশ স্বাধীন করেন নাই। তার বাপ বঙ্গবন্ধু এই দেশের মানুষের জন্যে, তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তিনি কোনো ব্যক্তির জন্য এই দেশ স্বাধীন করেন নাই, নেতৃত্ব দেন নাই। এটা বাস্তব কথা। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি আপনারা একমত হন, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।